হ্যাঁ ম্যাডাম, আপনি ক্লাসটা শুরু করে দিন। আচ্ছা, তোমাদের যদি কোথাও শুনতে প্রবলেম হয় তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমরা কি করছিলাম, আমরা কোষে থেকে 1 পয়েন্ট ধুয়ে কিছু অঙ্ক আমরা করেছিলাম। কি করেছিলাম আমরা একটু দেখে নিই। দেখো, আগের দিন আমরা কি করেছিলাম, আমরা 2-এর দাগের 1, মানে এখানে তোমাদেরকে একটা অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে আর একটা বীজ দিয়ে দিয়েছে যে এটা যে 2/3 এখান থেকে কে এর ভ্যালু তোমাদের বার করতে দিয়েছে, ঠিক আছে? সেরকমই পরেরটার ক্ষেত্রেও এর ভ্যালু বার করতে দিয়েছিল। এইরকম ভাবে আমরা কিছু প্রবলেম করেছিলাম। আমরা 4-এর দাগের 1-2 অব্দি করেছিলাম। এই অব্দি যদি কারোর কোথাও প্রবলেম থাকে তোমরা বলতে পারো। আচ্ছা, 4-এর দাগের গুলো তোমাদেরকে সমাধান করতে বলেছে। তোমাদের দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাদের সমাধান করতে বলেছে, মানে সেখান থেকে যে চলরাশিটা আছে এক্স ওয়াই যা দিয়েছে, এখানে সব এক্স ওয়াই আছে। তোমাদের তোমাদের এখান থেকে আমরা 4-এর দাগের 1 আর 2 করেছিলাম। কারোর যদি কোথাও অসুবিধা থাকে বলো। আমি এখান থেকে যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো, বাকিগুলো তোমরা সবাই করতে পারবে। এইগুলো যদি ঠিকঠাক করে বুঝে থাকো তোমরা সবটাই করতে পারবে, ঠিক আছে? দেখো, 4-এর দাগে 5-এরটা দেখো। 4-এর 5, সবাই বলতে দেখো 4-এর দাগের 5 কি আছে দেখো। সমীকরণটা দেওয়া আছে x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। এই সমীকরণটা দেওয়া আছে তোমাদের। তোমাদের সমাধান বার করতে হবে। সমাধান করা মানে যে চলরাশিটা দেওয়া আছে ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করবো? আমি ভগ্নাংশ থাকলে কি করতাম, এই প্লাস করার জন্য নিচের গুলোকে লসাগু করে আমরা প্লাসটা করতাম, তাই তো? লসাগু কি হবে? 3x হবে। তারপর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে x² প্লাস 9 ইকুয়াল টু 15/x। ঠিক আছে, তাহলে আমরা এরপর কি করবো, কোনাকুনি গুণ করে দেবো। x × x² প্লাস 9 ইকুয়াল টু 3x × 15। তাহলে কি হয়ে গেল? x × x² প্লাস 9 ইকুয়াল টু 45x। ঠিক আছে, এরপর কি করব? x × x² প্লাস 9 মাইনাস 45, সরি 45x ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো তোমরা দুটো x × x² প্লাস 9 আর 45x, এই দুটোর থেকে এক্সটাকে কমন নিতে পারো। কারণ এর মধ্যে আছে, তাহলে x তাহলে কি পড়ে আছে এখানে? প্রথম কি পড়ে আছে x² প্লাস 9, পরের টার্মে কি কি পড়ে আছে? 14। ঠিক আছে, তাহলে এখানে দুটো রাশির গুণফল আকারে আছে। তাহলে তুমি কি বলতে পারো? হয় এই এই অথবা এই টার্মটা ইকুয়ালস টু 0। হয় এক্স ইকুয়াল টু 0 অথবা x² প্লাস 9 মাইনাস 45 ইকুয়ালস টু 0। কিন্তু দেখো, তোমার ইকুয়াল এক্স নট ইজিক্যাল টু 0, কারণ এক্স গুলো এখানে নিচে আছে নিচের টার্মে, তাই জন্য তোমাদেরকে বলে দিয়েছি যে এক্সটা নট ইজিক্যাল টু 0, তাহলে এইটা হতে পারে না। তাহলে তোমাকে শুধু কোনটা হবে? x² প্লাস 9 মাইনাস 55 ইকুয়ালস টু 0। বোঝা গেল? তাহলে এখান থেকে এটাকে ভাঙালে কি পাচ্ছ? x² মাইনাস 36 ইকুয়াল টু 0।
কারণ এক্স নট ইজ ইকাল টু জিরো এইটা কখনো হতে পারে না, তাহলে শুধু এই কন্ডিশনটা হবে। তাহলে সেখান থেকে কি পাচ্ছ, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 36। তাহলে স্কোয়ার তুলে কি পাবো, এটাকে রুট করে দিতে হবে, তাহলে এটা কি পেয়ে যাবে, এক্স ইজ ইকাল প্লাস মাইনাস 6। তোমাদের এখান থেকে তোমাদের সমাধান করতে বলেছে, বোঝা? তাহলে যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে বলো। আচ্ছা, এরপর দেখো পরের গুলো সেম একই রকম ভাবে করতে হবে। তোমরা 11 দেখো, 11 অন্যরকম আছে। কি আছে, এ প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি আর সি প্লাস ডিএক্স। আর কিছু বলে দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে, যে এ নট ইজ ইকাল টু বি আর সি নট ইজ ইকাল টু ডি, এক্স নট ইজ ইকাল টু মাইনাস এ বাই বি আর এক্স নট ইজ ইকাল টু মাইনাস সি বাই ডি, এইগুলো বলে দেওয়া আছে। আর তোমাদেরকে সমাধান করতে হবে। প্রথমেই তোমার কোনাকুনি গুণ করে দেবে। ঠিক আছে, আমি প্রথমে এই কোণাটা করছি। তাহলে এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স ইন্টু সি এক্স প্লাস ডি। তাহলে কি হচ্ছে, এ এক্স এর সঙ্গে সি প্লাস ডিএক্স এর গুণ হবে, এবার বি এর সাথে সি প্লাস ডিএক্স এর গুণ হবে, ইকুয়াল টু সেম ভাবে এ এর সাথে একবার সি এক্স প্লাস ডি গুণ হবে, প্লাস বি এক্স এর সঙ্গে সি এক্স প্লাস ডি গুণ। তাহলে এটা করলে কি আসছে, তাহলে আসছে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স ইকুয়াল টু এ সি এক্স প্লাস এ ডি প্লাস বি এক্স স্কোয়ার সি সি বি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স। ঠিক আছে, একবার মিলিয়ে নি, এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স প্লাস এ সি এক্স প্লাস এ ডি প্লাস বি সি এক্স স্কোয়ার বা সি বি এক্স স্কোয়ার প্লাস এ বি ডি এক্স প্লাস। দেখো একটা জিনিস, এখানে এ সি এক্স আছে, এই পাশে এ সি এক্স আছে, আমাদের আর কিছু মিল আছে, বিডি, এখানেও বিডিএক্স আছে, এটাতেও বিডিএক্স আছে, ঠিক আছে, বাকি আর কিছু কাটাকাটি যাচ্ছে না। এবার আমরা মানে সবাইকে নিয়ে চলে আসি, তাহলে কি আছে এই পাশে পড়ে এ ডি এক্স প্লাস বিসি, আর এই পাশে থেকে ওই পাশে মাইনাস বিডি মাইনাস এডি আর মাইনাস সিবি এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা জায়গায় নেব এডি এক্স স্কোয়ার আছে, তাহলে কি লিখতে পারি, দুটার মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন নিলে এ ডি মাইনাস সি বি এক্স স্কোয়ার। সেম ভাবে এখানে কি লিখতে পারি, প্লাস বি সি মাইনাস এ ডি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এটাকে সাজিয়ে লিখি।
এ ডি মাইনাস বি সি স্কোয়ার। আমি এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি, ঠিক আছে? মাইনাস কমন নিলে কি আসছে? তাহলে বি, এ ডিটা প্রথমে চলে আসছে, মাইনাস বি সি এক্স স্কোয়ার। কেন আমি সাজিয়ে নিলাম? দেখো, আমি এক তৈরি করছি, এখানেও যে টুকরো আছে এখানেও সেইটা। আমি এখানে কমন নিব, কিন্তু দুজনের মধ্যে একই টার্ম আছে। আমি এ ডি, তাহলে এ ডি মাইনাস বি সি কমন নিব। তাহলে এখানে এক্স স্কোয়ার শুধু পড়ে থাকলো, আর পরের টার্মে কি পড়ে আছে? শুধু মাইনাস ওয়ান পড়ে আছে। বোঝা গেল? তো এটা ইকুয়ালস টু জি। তাহলে দুটো রাশির গুণফল, যদি হয় এইটা জিরো হবে, অথবা এইটা জিরো হবে, অথবা দুটো জিরো। আমি বলতে সাপোজ ধরো এ ডি মাইনাস বিসি জিরো, কিন্তু কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে একটা জিনিস দিয়েছে যে এই তিন কখন নয়, আর তিন ডি কখন নয়। টার্মটা কখনো জিরো হতে পারে না, এটা নট ইকুয়াল টু জিরো। যেহেতু বলে দিয়েছে এ নট ইকুয়াল টু বি, আর কি বলে দিয়েছে? এই যে সি নট ইকুয়াল টু ডি। ঠিক আছে, তাহলে কি জিরো হবে? তাহলে শুধু এই এক্স স্কোয়ার, তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি এখান থেকে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। স্কোয়ার রুট করলে ওয়ান এর প্লাস মাইনাস ওয়ান হবে। বোঝা গেল? কোথাও অসুবিধা আছে? এই অঙ্কটা, এই জায়গাটা বোঝাটাই মেন ছিল, এই জায়গাটা দুটো টার্ম ইকুয়ালস টু জিরো হচ্ছে, তাহলে তো এটাও জিরো, এটাও জিরো হতে পারে, কিন্তু এটা কখনো হবে? কোশ্চেনে বলে দিয়েছে যে এ নট ইজ ইকাল টু বি আর সি নট ইজ ইকাল টু ডি। বোঝা গেল? কোথাও অসুবিধা আছে? ম্যাম বলছি একটু নিচে নাবার না, লিখছি। হ্যাঁ। ম্যাম, হ্যালো, হ্যালো। হয়ে গেল।
হ্যাঁ, আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তোমরা লিখছিলে তোমার। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? ম্যাম শুনতে পাচ্ছি, বলছি একটু নিচে নামান না, না উপরে ওঠান, 1 মিনিট দেখবো যে অঙ্কটা। আচ্ছা, দেখো কোন জায়গাটা অসুবিধা আছে বলবে, কোন জায়গায় যদি অসুবিধা থাকে। দেখো, নিচে নামান। কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, এখানটা এখানটা এখানটা। আচ্ছা, হয়ে গেলে বলবে, লেখা হয়ে গেলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরে দেখো, এরপরে ইলেভেনেরটা দেখো। সরি, এটা তো 11 গেল, 13 এরটা দেখো। কি আছে? x+1/2 প্লাস 2/x+1 ইকুয়াল টু x+1/3 প্লাস 3/x+1 -5/6। আর কি বলে দেওয়া আছে? এক্স নট ইজিক্যাল টু মাইনাস। তাহলে তোমাদের সমীকরণটা এটা দিয়ে দিচ্ছি, কি দিয়ে দিয়েছি? x+1 প্লাস 2/x+1 ইকুয়াল টু x+1/3 প্লাস 3/x+1/6। আর কি বলে দেওয়া আছে? x1/3 ঠিক আছে। সবার প্রথমে এই x+1/2, x+1/2 পরে ইকুয়াল টু পরের দিকে এই যে x+1/2 আছে, 3 আছে, সরি, x+1/3 এটাকে নিয়ে চলবে যাতে ক্যালকুলেশন করতে সহজ হয়, তাই জন্য একটু সাজিয়ে নিই জিনিসটাকে। 3/x+1 ইকুয়াল টু -5/6টা যেমন আছে এদিকে রেখে। তাহলে কি হচ্ছে? তাহলে এইটাকে আমরা প্রথমে এই দুটো টার্মকে আমরা মাইনাস করি। তাহলে কি আসবে? এটা লসাগু 6। তাহলে 3 × x+1 -2 × x+1, এটাকে লসাগু করলে কি আসবে? x+1টা লসাগু আসবে, কি আসবে এখানে? 2 মাইনাস ইকুয়াল টু -5/6। ঠিক আছে। আচ্ছা, এখানে 3x+1, x+1 আছে, এখানে 2x+1 আছে, তাহলে কি বলতে পারি? শুধু x+1 বাই 6। আর এটা কি আছে? -1/x+1 ইকুয়াল টু -5/6। বুঝলি? আমাদের সহজ হয়ে গেল। আমরা যদি এইখান থেকে লসাগু করতে শুরু করে দিতাম, মানে লসাগু করে প্লাস করতে শুরু করে দিতাম, এইটা ওইভাবে করতাম, তাহলে অনেক কম হতো। ঠিক আছে।
এরপর এটাকে করি, মাইনাস করি, তাহলে 6 × x+1, তাহলে এটা কি হয়ে যাবে, x+1 তার হোল স্কোয়ার -6 = -5/6। বোঝা গেল? আচ্ছা, আমরা এই দুপাশ থেকে 6 আর এই 6টাকে কেটে দিতে পারি। এরপর আমরা কোণাকুণি গুণ করে দিই, তাহলে কি আসবে, x+1, এখানে কি আছে, 1 আছে, তাহলে এটা ইন্টু করলে কি হবে, x+1 হোল স্কোয়ার -6, এইদিকে কি এসে যাবে, মাইনাস, সরি, -5x+, বোঝা গেল? তাহলে আমরা এই স্কোয়ারটাকে ভাঙি, কি আসছে, x² + 2x + 1 - 6, আর এইটাকে করলে কি আসছে, -5x - 5। বোঝা গেল? আচ্ছা, এটা কি আছে, x² + 2x, এটা কি -5 -5x। এখানে -5x, এটা এটা -5, তাহলে কি আসছে, x² + 2x, এই -5x টা এদিকে নিয়ে আসলে কত হবে, +5x = 0। তাহলে সেখান থেকে কি পেয়ে যাচ্ছি, x², আর এটাকে প্লাস করলে কি আসবে, 7x = 0। আচ্ছা, এখান থেকে আমরা এক্স টা কমন নিতে পারি, দুজনের মধ্যে এক্স আছে। আচ্ছা, আমি এক্স কমন নিলাম, তাহলে প্রথম শুধু এক্স পড়ে থাকবে, আর পরের টার্ম 7 পড়ে = 0। বা সেম জিনিস, দুটো রাশির গুণফল = 0 দিচ্ছে, তাহলে হয় x = 0, অথবা x+7 = 0, অথবা 0। তাহলে x = 0, অথবা x+7 = 0। আচ্ছা, এখান থেকে কি পেয়ে যাচ্ছি, x -7। আচ্ছা, আগের যে অঙ্কটা করেছিলাম সেখানে আমরা যখন x = 0 করছিলাম, হবে না, কারণ তোমার কোশ্চেনের মধ্যে আছে x = 0, 1/x আছে, সেখানে আনডিফাইন্ড ছিল, ঠিক আছে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। বা বলেও ধরেন যে x ≠ 0, তখন আমি এখানে বলতে পারি যে এক্সটা 0 হতে পারে, তাহলে সমাধান কি হয়, x = 0, 0 -7। ঠিক আছে, বোঝা গেল? কোথাও অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা, এরপর তোমরা দেখো কি আছে, কত, 17 এরটা কি আছে, x+a/x - a তার হোল স্কোয়ার -5 × x+a, সরি, x+a/x - a +6 = 0, আর কি বলে দেওয়া আছে, এক্সটা নট ইজিক্যাল টু 0।
ঠিক আছে, এইটা যদি তুমি নর্মাল স্কোয়ার ভেঙে করতে যাও, অনেক বড় কিন্তু তোমাদের ক্যালকুলেশন অনেক ভুল আসবে। যে তুমি নিচেরটাকে স্কোয়ার করলে, এইটাকে তারপরে তোমরা প্লাস করলে, করে তোমরা সমাধান করছো, তো তোমার সেটা ভুল ভুল আসলে অনেক টাইম যাবে। কিন্তু আমরা জিনিস ধরে নিই, কি ধরে নিই? যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এক্স, ওয়াই ওয়াই ধরে নিই। ধরে নিই। ধরুন এখন আমরা ধরে নিয়ে কাজ করব, লাস্টে গিয়ে দেখে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো ওয়াই ওয়াই এর জায়গায়, ঠিক আছে? প্রথমে আমরা তাহলে কি করবো, আমি প্লাস এ মাইনাস এ ওয়াইটা আমি ধরে নিই। তাহলে এখন, তাহলে যেহেতু আমরা এটা সমান সমান ওয়াই ধরে নিয়েছি, তাহলে এটার জায়গায় আমরা ওয়াই ওয়াই 5 যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে, এখানে আমরা ওয়াই বসিয়ে দিই। প্লাস 6 যেমন আছে তেমন রেখে দিই, ইকুয়ালস এলো। সহজেই তোমরা কিন্তু সমাধান করতে পারবে এটা। কিভাবে করবে? এই মিডিল টার্ম ফ্যাক্টর তোমরা ভাঙতে পারবে। কেমন ভাবে? দেখো তোমাদের গুণ করে প্লাস করে 5 আসবে। তাহলে কত হবে? কি কি কারণে তোমরা এটাকে ভাঙতে পারবে? +2, 5টাকে তোমরা 3 + 2 তে ভাঙতে পারো। বুঝতে পারলে? এরপর কি করবে? ওয়াই স্কোয়ার মাইনাস, এবারে 3y মাইনাস 2y প্লাস 6 = 0। দেখো ওকে, ওয়াই, তাহলে ওয়াই নিলাম কমন, কি পড়ে, ওয়াই পড়ে থাকলো, এটাতে 3 পড়ে থাকলো। আচ্ছা, এই থেকে আমরা তাহলে -2 কমন নিলাম, কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো ওয়াই, এটা কি পড়ে থাকলো -3, এটা ভুল করবো, -3 পড়ে থাকলো, কারণ আমরা -2 কমন নিচ্ছি, তাহলে এটা ইকুয়াল। বোঝা গেল? তাহলে এবার দেখো, যে দুই টার্মের মধ্যে যে x × x - 3 আর -2 × y - 3, এই মধ্যে তোমরা কি y - 3টা কমন পাচ্ছ, তাহলে y - 3টা বসিয়ে দিলাম। এর কি পড়ে থাকলো, প্রথম টার্মে y, সেকেন্ড টার্মে ইকুয়ালস টু 0। আগে করেছো, 9এও করেছো, বা কিছু প্রথম দিকে অঙ্কে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টরকে ইউজ করেছো, ঠিক আছে? তাহলে দুটো টার্ম, দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0, তাহলে কি হতে হবে? হয় এই প্রথম অর্থাৎ x - 3 = 0, অথবা y - 2 = 0। আচ্ছা, তোমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছ? এখান থেকে পেয়ে যাচ্ছ y = 3, আর অথবা y = 2। এখানে শেষ নয়, তোমাদের কি, এই ফর্মটা দিয়েছি, সেখান থেকে বলেছে তোমাদের সমাধান করতে, মানে তোমার এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে, এক্স এর ভ্যালু নট ওয়ান। আমরা কি বলছিলাম, যে ওয়াই সমান সমান, সরি, x + a/x - a ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় তোমরা x + a/x - a বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলে কি হবে? তাহলে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলে কি হবে, x + a/x - a ইকুয়াল, সেম ভাবে এখানেও বসিয়ে দেবো, x + a/x - a ইকুয়ালস টু, কেন? যেহেতু, আচ্ছা একেবারে লিখে দিই দুটোর জন্য, তোমরা দুটোতে আলাদা আলাদা করে লিখলেও লিখবে, আমি একেবারে লিখে দিচ্ছি মিডিলটা, যে যেহেতু y =
এক্স প্লাস এ বাই এক্স মাইনাস। বোঝা গেল? তাহলে এইটা থেকে তোমরা কি পাচ্ছ? তাহলে কোনাকুনি গুণ করে দেবে, এক্স প্লাস এ ইকুয়ালস টু থ্রি ইন্টু এক্স মাইনাস এ। তাহলে কি পেয়ে যাচ্ছ? এক্স প্লাস এ ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স টার্ম গুলোকে বাঁ দিকে নিয়ে আসবে। তাহলে কি আসছে? এক্স মাইনাস থ্রি এক্স। আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাবে, তাহলে মাইনাস থ্রি এ মাইনাস। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ? এটা করলে কি হবে? মাইনাস টু এক্স। আর এটা করলে কি হবে? মাইনাস টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কি পাচ্ছ? মাইনাস ফোর এ বাই মাইনাস টু। তাহলে কাটাকাটি করে কি আসছে? এক্স ইকুয়াল টু টু। বোঝা গেল? তাহলে এক্স এর একটা ভ্যালু কি আসলো? টু এ। বোঝা গেল? আচ্ছা, সেম ভাবে এখানটায় আচ্ছা, আমি এখানটাতে করছি, পরেরটা তোমরা পাশাপাশি করবে। এখানে জায়গা নেই বলে আমি করছি না। তোমরা, আমি এখানে কিন্তু পর 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 করছি, এদিকে নিয়ে যাচ্ছি, আমি স্টার দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে স্টার, তোমরা নিচে নিচেই করবে। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে আমি পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আর কি করবে? গুণ করে দাও। এক্স প্লাস এ ইকুয়ালস টু টু ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এটা করলে কি আসছে? এক্স প্লাস এ ইকুয়াল টু টু এক্স মাইনাস টু এ। তো সেম ভাবে এক্সটাকে তোমরা বাঁ দিকে নিয়ে চলে আসো, এক্স মাইনাস টু এক্স ইকুয়ালস টু, আর এটাকে ডান দিকে টু এ মাইনাস এ। তাহলে কি এসে গেল? এটা করলে মাইনাস এক্স, এটা করলে মাইনাস থ্রি এ। তাহলে কি পেয়ে যাচ্ছ? এক্স ইকুয়াল টু থ্রি। বোঝা গেল? তাহলে একটা পেলাম কি, ইকুয়াল টু টু। একটা পেলাম কি, এক্স ইকুয়াল টু থ্রি। দেখো ক্যালকুলেশনে যদি কোথাও অসুবিধা থাকে, বা আমি দেখো কোনো জায়গা থেকে কিছু ভুল করে থাকি, লিখে বলো। তাড়াহুড়োতে ভুল হতেই পারে, দেখো দেখে বলো। বোঝা গেল? এই যেমন আছে তেমন সমাধান করতে অনেক প্রবলেম, অনেক সময় দেবে। তারপর ঠিক ঠিক বার করতে পারতে কিনা সেটারও কোনো নেই, কারণ তাড়াহুড়োতে অনেক ভুল হতে পারে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে তোমরা ধরে ক্লাসটা বসিয়ে দিই, এইভাবে করুন, অনেক সহজে এটা হবে। হ্যালো। বোঝা গেল? হ্যাঁ, বলো কি বলছো। বলছে আমাদের নিচে যাব। কি বলছো? কোথাও অসুবিধা আছে বলছো? বলছি একটা বেল পড়ে গেছে, তাই না বলছি। আমি তোমার কথা কিছু শুনতে পেলাম না। তাহলে তাহলে আজ এই অবধি, কারণ তোমাদের টাইম আজকে হয়ে গেছে। যদি কোথাও প্রবলেম থাকে বলো এখন, যদি প্রবলেম থাকে বলো, না হলে যদি বাড়ির থেকে দেখে এসে পরের দিন বলবে, যা তখন বলবে। আচ্ছা, বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা করবে, কারণ ওইগুলো তোমরা পারবে। এইগুলো একটু অন্যরকম ছিল বলে এইগুলো করিয়ে দিলাম। পরের দিন আমরা শ্রীধর আচার্য করবো। ঠিক আছে? না, পরের দিন কিছু অন্য আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা লিস্ট করে যাও, আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে চ্যাট বক্স।